এসব করে। স্যার কি হয়েছে? তুমি চুপ করো। এই অফিসার, কি ব্যাপার? অধ্যক্ষ তোমার complain? মহাশয়, হরিৎ সংঘ রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটিওয়ালা নারকলের চারা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আরে সেসব পরে দেখবো, আগে আমায় নাও, বলো রাখো। তুমি নাকি কমপ্লেন করেছো যে আমার কারখানা যত ময়লা পুকুরের জলে ছাড়া হচ্ছে, তার উপর আবার আমার বেআইনি খাদান নিয়েও বলেছো। আমি যেখানে যা কিছুই কাজ করি না কেন সেখানে গোয়েন্দাগিরি করে পাওটা কি তুমি? ও আচ্ছা, তাই নাকি? বড় প্রকৃতির রক্ষাকর্তা। আরে কুট্টেনাড়ে যখন বন্যা নামে না, তখন সেই জল যাতে ঠিকভাবে বেরোতে পারে সেই জন্য আমরা সেখানে স্যান্ড মাইনিং করি। মাথায় ঢুকলো? হ্যাঁ, তুমি কিছু না বুঝেই পাবলিসিটি স্টান্ট করতে চাও, আর কিছু না। বলো না, যদি বন্যা আসে গরিব লোকেরা করবেটা কি? কার লোকসান হবে? অধ্যক্ষ মশাই, ওটা স্রেফ পিটিশন নয়। আপনি নদীর দৈর্ঘ্য এবং গভীরতা বাড়ানোর অজুহাতে কত লক্ষ কিউবিক্যাল মিটার বালি তুলেছেন সে ব্যাপারে কিছু জানেন? নদীর ধার থেকে কতগুলো গাছ কেটেছেন আপনি জানেন? এসবের কোনো হিসাব আছে? ভাই, আমি কিন্তু সব হিসাব কিতাব নিয়ে ওপর পর্যন্ত যাব। তাই যদি হয় তাহলে আমার কথা শুনুন। রাইট টু ইনফরমেশন অ্যাক্টে আমি সব ইনফরমেশন বের করে তবেই আপনার বিরুদ্ধে নালিশ করেছি। আপনি বন্যা পীড়িত লোকেদের বাঁচাতে চাইলে স্পিল কেন পরিষ্কার করেননি? আমাদের কাছে পুরো 40টা দরজা আছে, তার মধ্যে কটা চলছে? পরিস্থিতি এমন যে বাঁধের দরজায় জং ধরার কারণে সমুদ্রের নোনা জল চাষের জমিতে ঢুকছে। এই সমস্ত অভিযোগের উত্তর কি আপনার কাছে আছে? কিছু বুঝতে পারছেন আপনি? আজ সকালেই প্রেসিডেন্ট সাহেবকে ওপরে জবাব দিতে হয়েছে। তুমি যা করতে চাও করো সুমন, তুমি এই চেয়ারে আর খুব বেশি দিন থাকতে পারবে না। অধ্যক্ষ মশাই, আমিও আপনাকে বলতে চাই যে আমিও এটাই চাই যে আমি আপনার এই সরকারি কাজ ছেড়ে দিয়ে আমি সারাদিন শুধু হরতালি করব। এই পাগল লোকটাকে তোমরাই শুধু সাপোর্ট করো, পরে দেখবো। যদি এরকম চলতে থাকে আমি বেশি দিন এই কৃষি অফিসে কাজ করতে পারবো না। কেন? তোর কি ট্রান্সফার হয়েছে সমু? না। সেটা হলে আমরা একটু ভালো মন্দ খেতে পারতাম, তাই জানতে চাইছি। হ্যাঁ, পা চালাও, ভালো করে ভালো করে, খুব ভালো হচ্ছে। হ্যাঁ, এইসব বাহানা আমার কাছে চলবে না, বুঝেছো? হ্যাঁ ফুলে গেছে দেখছি তো। এই সুমন, হ্যাঁ এগুলো দেখ তো। হ্যাঁ, মহীশূরের ফ্যাক্টরির ময়লা জল এইসব পুকুরে ছাড়া হয়। এই জলে বেশিক্ষণ থাকিস না কিন্তু। চলো শোনো, বাড়ি চলো। আহ আহ, বাড়ি যাওয়ার পর একটু হলুদ জল খাইয়ে দেবো। তার দরকার নেই, একটু নারকেল তেল লাগিয়ে দিস, বুঝতে পারলি তো? সুমন ভাই, হ্যাঁ ଆପଣଙ୍କୁ କୃଷି ଅଫିସରେ ଡାକିଛନ୍ତି। কেন, কি হয়েছে? ମୁଁ ଜାଣି ନାହିଁ। কুত্তারে হাজার হাজার হাঁস মারা যাচ্ছে। মনে করা হচ্ছে বার্ড ফ্লু এর জন্য বেশি মাত্রায় ছড়িয়ে পড়ছে। এই রোগ টংলি, নেদমুড়ি আর বুড়ো করে পঞ্চায়েতে প্রকোপ দেখা গেছে। কেসি বিপিনকে আমাদের সঙ্গে জুড়ে নেব। আচ্ছা বিপিন, এই রোগটা কি সব জায়গায় ছড়িয়ে পড়ছে? দেখুন শালিনী, সুরক্ষার কথা মাথায় রেখে দুদিনে হাজার হাজার হাঁসকে মারা হয়েছে। গত দুদিনে প্রায় 25,000-এরও বেশি হাঁস মেরে ফেলা হয়েছে। এর মধ্যে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে এমন হাঁসও আছে। এখনো পর্যন্ত এই জেলাতে মোটামুটি 3-4 বছর আগে ক্রিসমাসের সময় ঠিক এরকমই হয়েছিল। এই বার্ড ফ্লু এসেছিল, আমরা ভিখারি হয়ে গেছিলাম। সেই জন্যই এটা করা হচ্ছে। তবে 10 নম্বর ওয়ার্ডে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সাজির বাড়ি এটাই না? চলো দেখি বাড়িতে আছে কিনা। হ্যাঁ দেখছি। হ্যাঁ দেখো, ওখানে অনেক হাঁস। আপনারা কারা? বার্ড ফ্লু নাম তো শুনেছেন না? যেখানে এই রোগ ছড়িয়েছে সেখানকার 1 কিলোমিটারের মধ্যে যত হাঁস আছে আমরা মেরে ফেলতে এসেছি। শোনো, তাড়াতাড়ি এসো, এরা আমাদের হাঁসেদের ধরে জ্বালিয়ে দেবে আমি বলছে। আছি তো স্যার, আমাদের হাঁসের কোনো রোগ নেই স্যার। সাজি ভাই, ইনি হলেন কেন্দ্রীয় এনসিডিসি ডাইরেক্টর, আর ইনি অ্যানিম্যাল প্রোটেকশনের পক্ষ থেকে। যারা জানোয়ারদের রক্ষা করে তারাই কেন মারছে না? দেখো সাজি, তুমি একটা হাঁসের জন্য 200 টাকা করে পাবে। ধরে নাও না সব তোমরা হোলসেলে বেচে দিয়েছো। আরে একসাথে কি বেচতে পারো না তোমরা? আরে আমি সবার ভালোর জন্যই তো বলছি, তাই না? কি 200 টাকা? দরকার নেই তোমাদের 200 টাকা। হ্যাঁ, এই ধরো ধরো, ওগুলো ধরো তাড়াতাড়ি। এই দাঁড়াও, আরে করছোটা কি? দেখুন স্যার, এসব করার আগে ভোপাল থেকে আগে টেস্ট রিপোর্ট আসতে দিন, তারপরেই এসব জ্বালাবেন। সুমন, বেশি হিরোগিরি করো না। এই হাঁসের মাংস খাওয়ার পরেই সুশি বমি শুরু করেছিল, আর এখন সরকারি হাসপাতালে হতে পারে ভর্তি। ও গাছ থেকে জন্মেছে। তুমি নিজের মুখটা বন্ধ রাখো না, যা করতে চাইছে করতে দাও। খতম করতে এসেছে। এই রোগটাকে তুমি ব্লাড ফ্লু বলে কেন চালাতে চাইছো? গ্রামবাসীদের ভয় দেখানোর জন্য না? এই কথাটা সবাই জানে যে ক্রিসমাসের মধ্যে মিট মাফিয়াদের খেলা শুরু হয়ে যায়। সুমন, আমি এখানে দিনরাত মানুষের সাহায্য করার জন্য চেষ্টা করছি। তুমি এখন যা করলে না, তার জন্য তোমায় ভুগতে হবে। গ্রামের লোকেদের মৃত্যুর মুখে ঠেলতে পারো না। আমার গ্রামের ধনী এবং গরিব লোকেদের অবস্থা আমি খুব ভালো মতোই জানি, আর আমি সেই কথাটাই গ্রামের লোকেদের খুব ভালোভাবে বোঝাবো। ঠিক আছে, বোঝাও ওদের। ঠিক আছে, আমিও ঠিক আছে, দেখবো আমি। হ্যাঁ ঠিক আছে। কোনো ঝামেলা তো হবে না? কিসের ঝামেলা?
ও সুমন ভাই, বলো। সবাইকে বিরিয়ানি খাওয়াচ্ছ? কারোর জন্মদিন নাকি? আচ্ছা তুমি খবরের কাগজ পড়ো না? এই ব্যানারটা দেখো একবার। ও তাহলে এটা চিকেন নয়, তার মানে হাঁসের মাংস। আর এর থেকে তো পিস খাওয়া ভালো। ୟା ମୁଣ୍ଡ ତ ଠିକ ଅଛି କିଛି ବି କହି চল ଚାଲିଛି চল ওই দিকটা ধর। ହଁ এইଠି এই লোকটার মাথায় না একদম বুদ্ধি নেই। যারা দেখছে তাদের কাছে হয়তো পাগলামি মনে হবে, কিন্তু আমি তোমাদের বলছি যে আমরা নিজেদের জীবন নিয়ে খেলছি না। মানুষের মন থেকে ভয় দূর করার ব্যাস এটাই একটা রাস্তা। ପ୍ରଥମେ ଆମେମାନେ ଖାଇବୁ ତାପରେ ତମମାନେ ଖାଇବ আসুন স্যার। আরে সরে যাও। হ্যাঁ ইয়ে কোন স্যার এই হলো সেই পাগলরা। আপনি এটা কি করছেন সুমন? যদি খাওয়ার পর ওদের কিছু হয়ে যায় তখন সবাই পুলিশের ঘাড়ে দোষ চাপাবে, বলবে আমরা কিছু করিনি। উঠিয়ে ফেলে দাও এসব। স্যার আপনাকে সব ভুল খবর দেওয়া হচ্ছে। এই হাঁসগুলো ব্লাড ফ্লুয়ের জন্য মরেনি স্যার, এই হাঁসগুলো তো ওনার ফ্যাক্টরির কেমিক্যালের কারণে মরছে। আরে বাহ, খুব ভালো। এই সব হাঁসগুলো বার্ড ফ্লু এর কারণে মরেনি, এটা মহান সায়েন্টিস্ট আইজ্যাক সুমন বলছে, তাই না? খুব ভালো। ସାର୍ ଶୁଣନ୍ତୁ ଇଏ ବତକ ମାରୁଛି କାରଣ ଏକ ଫ୍ୟାକ୍ଟ୍ରିରୁ କେମିକାଲ ବାହାରି ଏଇ ପୋଖରୀର ପାଣିରେ ମିଶୁଛି। ସବୁ ବତକ ମରିଯିବେ ତ ପ୍ରେସିଡେଣ୍ଟର ଫାର୍ମର ବିଫକୁ ବଜାରରେ ଭଲ ଦାମ ମିଳିବ। ସାର୍ ଇଏ ସବୁ ଏଙ୍କର ହିଁ ଖେଳ। দেখুন স্যার, আমার যা বলার বলে দিয়েছি, এখন আপনি যা করতে চান করুন। সুমন দেখো, তোমাকে এই সব কিন্তু এক্ষুনি বন্ধ করতে হবে। যদি এসব খাওয়ার পর কারো কিছু হয় তাহলে আমার চাকরি বিপদের মুখে পড়বে, আর আমি তোমার বিরুদ্ধে কোনো কেস করতে চাই না। চলো এইসব উঠিয়ে জিপে রাখো। আপনি শুধু কিছুদিন অপেক্ষা করুন আর আমি আপনার বিরুদ্ধে সেন্টার থেকে একটা অর্ডার নিয়ে আসবো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। হ্যাঁ, কালকের বিরিয়ানিটা কেমন ছিল স্যার? আপনার জন্য ভেতরে ফ্রাইড রাইস রাখা রয়েছে স্যার, যান। স্যার যদি তুমি সব জায়গায় হরতাল করে বেড়াও তাহলে এখানকার কাজ কে করবে? স্যার আমি তো খুব একটা বেশি ছুটি নিইনি, আমি আমার কাজ শেষ করার পরেই ছুটি নিয়েছি। সরকারি কর্মচারী সরকারের বিরুদ্ধে কখনো হরতাল করে না। সরকারকে তোমাকে হরতাল করার জন্য এনওসি দেয়। আমি সুরঞ্জিত, থত্তাধারী পার্টির সদস্য, ভুলে যেও না। ও এটাই আসল কথা। তুমি এখানে কাজ করে পৃথিবীটাকে পাল্টাতে পারো না। তুমি কৃষি অফিসে চাকরি করো। যখন আপনি সারা রাজ্যের কৃষি অফিসে ট্যুর করতে বেরোন, আমি তখন এখানে থাকি স্যার। আমি চেষ্টা করবো যে এখানকার অবস্থা যেন ভালো থাকে। যদি সেটা সম্ভব না হয় তাহলে ভিআরএস নিয়ে নেবো। রেগে গিয়ে ভুল পদক্ষেপ নিও না। যদি এখান থেকে বেরিয়ে যাও ফিরে আসতে পারবে না। স্যার আমার বাবা যে লোনটা নিয়েছিলেন সেটা আমি গত সপ্তাহে শোধ করে দিয়েছি। এখন আমি শুধু এখানকার গ্রামের লোকেদের জন্যই কাজ করতে চাই। কি অদ্ভুত লোক, সবাই সরকারি চাকরি পাওয়ার জন্য পাগল, আর এর অবস্থা দেখো। এই সুমান, এইসব তুমি করছোটা কি? চাকরি ছাড়ার আগে আমাদের কেন বলনি? আর এই কথাটা তুমি শালিনীকে বলেছো কি বলনি? আমার নিজেরও একটা জীবন আছে বাবা। তোমার জীবন? আচ্ছা এটা বলো, আমার মেয়ে আর নাতনি কি করে বাঁচবে? দেখো তুমি সরকারি চাকরি করতে বলে তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি। আমি কথা দিচ্ছি যে আমার ভিআরএস নেওয়াতে ওদের কোনো অসুবিধা হবে না। ওদের দুজনের জীবন একই রকম থাকবে যেমনটা এতদিন চলছিল। শুনেছো, ওর কাছে নুন ছাড়া খিচুড়ি খাওয়াটাই হলো ভালো জীবন। দেখ মা, এই ফুলটা না তোর বাবার কানে গুঁজে দে। হ্যাঁ